সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ ভোট রয়েছে। এই ভোটটা যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি সরকার গড়তে পারবেন তো? বৃহস্পতিবার ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর যে 100%ই রাজ্য সরকারকে দিতে হবে তা স্পষ্ট করেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রায় দ্রুত কার্যকরের দাবিতে রবিবার ফের পথে নামল সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএর দাবি দ্রুত না মিটলে রাজ্য অচল করে দেবার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। ধর্মঘট থেকে শুরু করে রাজ্যটাকে অচল করার সমস্ত রাস্তা আমাদের সামনে খোলা আছে। সরকার আমাদেরকে কোন পথে হাঁটাবে সেটা সরকার ঠিক করুক। আগামী দিনে আমরা এই সরকারকে অচল করে দেব। সামনে ভোট আছে, বিহারের এই উদাহরণ আছে। বিহারের কর্মচারীরা এইভাবে সরকার অচল করে তারা তাদের দাবি আদায় করেছিল। ঠিক সেই একই পথে হেঁটে আমরা যে কোনোভাবেই হোক ওনাকে মানতে বাধ্য করব। ভোটের আগে ডিএ আদায়ের এই আন্দোলনের মধ্য দিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতেও চাইছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। সরকার ভুলে যাচ্ছে, সরকারি কর্মচারীদের প্রতি যদি বঞ্চনা করেন, 10 থেকে 12 লক্ষ সরকারি কর্মচারী, তার সাথে পরিবারের সাথে যুক্ত অন্তত 6 জন, অর্থাৎ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ ভোট রয়েছে। আপনি ভাববেন না সরকারি কর্মচারীরা ফেল না। এই ভোটটা যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি সরকার গড়তে পারবেন তো? যে ওদের এই নাটকবাজি, তারা বলুক যে যে রাজ্যে ডিএ, আবার বহু রাজ্যে তো পেনশন নেই। এ রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় ডিএও দেন, পেনশনও দেন। ডিএ আনুপাতিক হারে অনেকের থেকে বেশি, তার সঙ্গে পেনশনও আছে। কই সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি নাকি তারা কর্মচারী? জীবনে তো একবার কেন্দ্রীয় সরকারকে বলল না যে বাংলার বকেয়া 2 লক্ষ কোটি টাকা দিয়ে দিন, তাহলে আমাদেরও ডিএ দিতে গভর্নমেন্টের সুবিধা হবে। রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে যোগ দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাও। আমার মনে হয় গোটা দেশের সমস্ত সরকারি কর্মচারীদের ইনাদের পাশে থাকা উচিত। এটা ওনাদের লড়াই, ওনাদের সাথে একজন পশ্চিমবাংলার যুবক হিসাবে একজন সাংসদ হিসেবে এসেছি। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএ আন্দোলনের ঝাঁজে তপ্ত রাজ্য। অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, বকেয়া ডিএর 100% অর্থাৎ পুরোটাই দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। কিন্তু বকেয়া টাকা মিলবে কবে? এবার এই প্রশ্ন তুলে ফের রাজপথে আছড়ে পড়ল ডিএ আন্দোলন। শুক্রবার নবান্নের ডেপুটেশন জমা দিয়েছিলেন, আর রবিবার ফের পথে নামল সংগ্রামী যৌথ মঞ্চ। যখন ডিএর প্রশ্ন উঠলো, উনি বললেন যে উনি অর্ডারটা নাকি দেখেননি, কিন্তু উনি কোনো টাকা দেবেন না বলে এই চালাকি করছেন, এবং সেই জন্যে আজকে আমরা এই মিছিল করে ওনাকে সাবধান বাণী দিচ্ছি যে যদি উনি অবিলম্বে সুপ্রিম কোর্টের অর্ডার না মানেন, সুপ্রিম কোর্টের রায় না মানলে ওনাকে জেলেও ঢুকিয়ে দিতে পারে। এই সরকারের গণতন্ত্রের মধ্যে কোনো প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে না চাওয়ার যে মানসিকতা, সেই মানসিকতারই বহিঃপ্রকাশ হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়কে আমি মানব না। রবিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, সেখান থেকে মেয়ো রোড হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিল। যে সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে তারা বার্তা দিতে চাইছেন যে কোনোভাবে সুপ্রিম কোর্টের এই যে রায়, সেই রায়কে অমান্য করলে তারা কিন্তু বৃহত্তর পদক্ষেপ নেবেন, এবং সেই পদক্ষেপ হতে পারে সরকারের সাথে সর্বস্তরের অসহযোগিতা। এবং এই অসহযোগিতা যদি হয়, তাহলে কিন্তু সরকারের কাজ চালানোর যে দৈনন্দিন কাজ, সেই পরিচালনা কাজ করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যেতে পারে। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে 31শে মার্চের ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ হাতে রয়েছে 1 মাসের কিছুটা বেশি সময়। জিতেছেন, ঠিক আছে, এবার তো টাইম দিয়েছে, 31 মার্চ না কি পর্যন্ত টাইম দিয়েছে না, তবে অপেক্ষা করতে হবে। তো অত তাড়াহুড়ো করলে হয় না। কল্যাণ ব্যানার্জিকে বলুন যে সেই নির্দিষ্ট টাইম ফ্রেমটা কতদিনের। কল্যাণ ব্যানার্জি তো খারাপ লাগবেই, এত দুর্দণ্ড প্রতাপ আইনজীবী, একটা নামগোত্রহীন একটা মঞ্চ তাদের কাছে হেরে গেল। আইনের ভাষায় ইমিডিয়েট কথার অর্থটা কি? সর্বোচ্চ আদালতের নির্দেশের পর এখন সরকার কি পদক্ষেপ করে সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।